সম্মানিত হাজেরিন ভাই এবং বোনেরা যারা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছেন, সিরাত নবীর আলোচনা। আমরা উহুদ যুদ্ধে ছিলাম। আজকে উহুদ যুদ্ধের শেষ সেশন। যুদ্ধ শেষ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গিয়েছেন। পৌঁছার খবর, পরের দিনই একটা যুদ্ধের খবর আবার আসলো। সেই বিষয়টার একটু সংক্ষিপ্ত আলোচনা আছে। এরপরে উহুদ যুদ্ধ থেকে শিক্ষা, হিউজ টিচিং, অনেক শিক্ষা, এই লেসন উম্মতের জন্য আল্লাহ তাআলা এই উহুদ যুদ্ধের পরে রেখেছেন এবং বিরাট সংখ্যক আয়াত তিনি নাজিল করেছেন এই উহুদ যুদ্ধ সংক্রান্ত বিষয়ে। সেগুলো দিয়ে আজকে মোটামুটি শিক্ষা সহকারে আশা করছি পুরো উহুদ যুদ্ধের সব কিছু আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি যখন মদিনায় আসলেন অনেক কান্নাকাটির রোল তিনি শুনতে পেলেন। তিনি রাত্রে এসেছিলেন উহুদ থেকে, রাত্রেবেলা পৌঁছলেন। তিনি দেখলেন অনেকে অনেক কান্নাকাটি করছেন। তো তিনি পরে ওনাদেরকে নসিহত করলেন যে তোমরা ওই হাহুন্না লাম ইয়াজালনা ইয়াবকিনা বাদু মুনদুল্লাইলা। তিনি বললেন যে গত রাত থেকেই তোমাদের এত কান্নাকাটি চলছে, এখনো তোমরা কান্নাকাটি করছো, এটা ঠিক নয়। মুরুহুন্না ফালিয়ার জয়না, তারা যেন কান্নাকাটিকে থামানোর চেষ্টা করে। ওয়ালা ইয়াবকিনা আলা হালিকিন বাদাল ইয়াউম, আজকে থেকে এইভাবে কান্নার রোল সৃষ্টি করে কান্নাকাটি যেন না করে কেউ আর। আপনারা শুনেছেন এর আগে জাহিলি জামানায় নিজের প্রিয়জনের জন্য যত কাঁদবে ততই তার জন্য কিছু একটা করা গেল, এরকম একটা কনফিডেন্স, এরকম একটা স্যাটিসফ্যাকশন তাদের মনে আসতো এবং এটাকে তারা খুব ভালো কাজ মনে করত। কে কার প্রিয়জনের জন্য অনেক সময় ধরে কান্নাকাটি করেছে, তারা হলো সত্যি তাদের পিতার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য যে অনেক দরদ আছে এটা বোঝা গেল। আর যে কান্নাকাটি কম করে, না এটা কি হলো, এইরকম কান্নাকাটি করলো না ঠিক মতো। তো ইসলাম কান্নাকাটি অ্যালাউ করেছে, কিন্তু কেমন কান্নাকাটি অ্যালাউ করেছে? চোখের পানি ঝরবে, এটা তো থামাতে পারবে না মানুষ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের পানি ঝরেছে ওনার পুত্র ইব্রাহিম ওনার নাতিনকে হারিয়ে। এভাবে করে এটা অ্যালাউড আছে, কিন্তু বিলাপ করা, রোদন করা, চিৎকার করে কান্নাকাটি করা, এই জাতীয় যে শোক মাতা প্রকাশ করে মানুষ, এটা ইসলাম নিষেধ করেছে। তো সেই জিনিসটা তিনি খুব শক্ত করে নিষেধ করলেন। পরবর্তী পর্যায়ে তিনি আরো বলেছেন যে ইসনাতানি ফিন নাসি হুমা বিহিম কুফরুন, দুটো জিনিস মানুষের মধ্যে আছে, এগুলা এক ধরনের কুফরি কাজ, কাফেররা এটা করা উচিত, মুসলিমরা করা উচিত না। সেটা হচ্ছে এক নম্বরে আত্তাআনু ফিন নাসাব, বংশের ব্যাপারে প্রশ্ন তোলা, আপত্তি তোলা, কোনো বংশের ব্যাপারে সে এই বংশের লোক না, খামাখা তার বংশ নিয়ে কথাবার্তা বলা। আর দুই নম্বর হচ্ছে অনিয়াহাতু আলাল মাইয়িত। নিয়াহা মানে হচ্ছে খুব চিৎকার করে, সুর করে করে, কবিতা গেয়ে গেয়ে, সুরে সুরে তার প্রিয়জনের কথা চিন্তা করে চিৎকার করে করে রোদন করা, এই জিনিসটাকে তিনি নিষেধ করেছেন। এরপরে তিনি যখন যুদ্ধ শেষ করে ঘরে ঢুকলেন, তিনি ওনার যে তরবারি ছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, তুমি এই তরবারি দিয়ে তুমি মোকাবিলা করো। তরবারি দিয়ে তিনি মোকাবিলা করেছেন অনেক। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি তরবারিটা ধুয়ে দাও। এরপরে বললেন যে এই তরবারির দায়িত্ব পালন করেছে ভালো করেই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, অনেক তিনি বীরত্বের সাথে লড়াই করেছেন। তিনি আরো বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে, লাইন কুনতে আজাত্তা দরবা, তুমি যদি আজকে তরবারি দ্বারা আক্রমণ করে তুমি এটা যেভাবে দায়িত্ব পালন করেছ এবং বীরত্বের সাথে লড়াই করেছ, তোমার পাশাপাশি আরো কয়েকজন এই গত কালকে এই উহুদের ময়দানে খুব বীরত্বের সাথে উম্মতের পক্ষ থেকে যে লড়াই করেছিল, তারা হচ্ছে সাহাল ইবনে হুনাইফ, আবু দুজানা, আসিম ইবনে সাবিত এবং হারিস ইবনে সুম্মাহ। রাত্রে ওনারা মদিনায় পৌঁছলেন। এই রাত্রটা ওনারা খুব সেফ ফিল করলেন না। ওনারা চিন্তা করেন কোন সময় আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবার রাতের অন্ধকারে মদিনা আক্রমণ করে বসে। তিনি অর্ডার দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ব্যাপী সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে, বিশেষ করে প্রবেশ পথে যেখান দিয়ে ঢুকতে পারে এই সমস্ত এলাকায় ওনারা
ডিউটি পালন করলেন, রাত জেগে জেগে পাহারা দিলেন তারা আসে কিনা। এর পরের দিন হলো রোববার। তো শনিবারে যুদ্ধ হয়েছিল, রাত্রে ওনারা এসে গেছেন যুদ্ধের ময়দান থেকে। রোববারে সকালবেলায় তিনি খবর পেয়ে গেলেন যে আবু সুফিয়ান নাকি সে যেতে যেতে কিছুদূর যাওয়ার পরে পরামর্শ করে তার বাহিনীর সঙ্গে চিন্তা করলো যে আমরা তো অনেক ওদেরকে 70 জনকে খতম করলাম, কিন্তু ওদের তো মূলোৎপাটন হয়নি, আমরা ভুল করেছি। আসলে উচিত হলো আমাদের বাকিদেরকে, তারা যেভাবে এখন 70 জনকে হারিয়েছে, মনোবল ভেঙে গেছে, অনেকে আহত হয়ে পড়ে আছে, আমরা এখন আবার আক্রমণ করে তাদেরকে যদি নিঃশেষ করে দিতে পারি তাহলে আমাদের অভিযান সার্থক হবে। তখন সে সরা পরামর্শ করে ফেরত আসার চিন্তা করল। এই খবরটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। তিনি কিন্তু একেবারেই মানে বেখবর হয়ে থাকেননি। তিনি একজন সত্যিকার রাষ্ট্রনায়ক, সতর্কতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। ওনার দূত বা ওনার গোয়েন্দা তিনি রেখেছেন খোঁজখবর রাখার জন্য, যাতে করে অতর্কিত আক্রমণ করে ওনারা মদিনাকে তারা নিঃশেষ না করে দেয়, সেই ব্যাপারে তিনি খবর নিয়েছেন। এবং এই বিষয়ে বিস্তারিত এসেছে যে তারা যখন মদিনা থেকে প্রায় 30 মাইল দূরে চলে গিয়েছিল মক্কার দিকে ফেরত, আর রাওহা এলাকায় পৌঁছে যখন গেল, তখন তারা সেখানে একটু শিবির করলো, মানে জার্নি ব্রেক করে তারা রেস্ট করছে। সেখানে তাদের পরামর্শ হলো তারা মদিনায় ব্যাক করবে। রাওহা ওখানে একটা কুয়া আছে, মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এই কুয়াটা পড়ে, এটা না হলো বেরুর রাওহা। এখন কেউ যদি মদিনা থেকে বদরে যায় তাহলে এই পথের মাঝখানে এই কুয়াটা পড়বে, এটা না হলো বেরুর রাওহা। আর রাওহা কুয়া অনেক পুরানো কুয়া, অনেক নবীরা এই কুয়ার পানি পান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন মক্কা থেকে মদিনা গিয়েছেন, ওইখান দিয়েই বদর হয়ে চলে গিয়েছেন মক্কায়। ওই রাস্তাটা পুরনো রাস্তা মক্কার, একেবারে হাজার হাজার বছর থেকে। তো সেখানে এই কুয়া থেকে তিনি নিজেও পানি খেয়েছেন। এবং কোনো কোনো হাদিসে এসেছে ঈসা আলাইহিস সালাম এই কুয়া থেকে পানি খাবেন কিয়ামতের আগে। কুয়াটা এখনো আছে, এবং আমি এবারে এই কুয়াটা দেখতে গিয়েছিলাম বদর যাওয়ার পথে। তো সেখানে এই কুয়া এর একটা ইতিহাস আছে ঠিক, কিন্তু এই কুয়ার পানির মধ্যে অনেক ফজিলত আছে এমন কোনো হাদিস পাওয়া যায়নি। ওখানে গিয়ে দেখেছি পাকিস্তানি কিছু লোকজন ওই কুয়ার থেকে পানি তুলে তুলে বিক্রি করছে সমানে বোতল ভর্তি করে করে। এখন শেফার পানি তার নাম দিয়েছে। প্রচুর লোক, বিশেষ করে পাকিস্তানি ইন্ডিয়ান প্রচুর লোক ওখানে গিয়ে এই পানি বোতল ভর্তি করে করে ক্যান ভর্তি করতে করে কিনে নিয়ে আসে। কিন্তু আমাদের লোকদের কাজ হলো এগুলো আর কি। যাই হোক, তো এই কুয়ার পাশে বসে তারা যখন রেস্ট নিচ্ছে, আবু সুফিয়ান তখন তাদেরকে বক্তৃতা করে বলছে, শোনো, লা মুহাম্মাদান কাতালতুমুহু ওয়ালাল কাওয়াইবা আরদাফতুমু ওয়া বি'সা মা সানাতুম। তোমরা যে সবাই মক্কা দিকে চলে আসলা, মুহাম্মদকে কতল করতে পারলা? খবর যেটা আসছিল এটা তো বোধহয় ঠিক না, সে তো মারা যায়নি। এরপরে তাদের গনিমতের মাল, তাদের মহিলাদেরকে অপহরণ করে নিয়ে আসা, কোনোটাই তো করলা না, কি লাভ হলো? কোনো ভালো কাজ হচ্ছে না, মক্কা এইভাবে ফেরত যাব। আমার সিদ্ধান্ত হচ্ছে, পরামর্শ হচ্ছে, সে বলছে আবু সুফিয়ান, এর যাও, তোমরা এখন চলো, আবার আমরা মদিনায় ফেরত যাব, মদিনাকে আমরা অ্যাটাক করবো। তাদেরকে তারা সংগঠিত হওয়ার আগে, এই দুর্বলতা কাটিয়ে উঠার আগেই আরেকটা মার দিয়ে শেষ করে দেয়। এই খবরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। তিনি তখন ফজর নামাজ আদায় করেছেন, করে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ফজর পড়ে কেউ কেউ চলে গেছেন, তিনি খবর দিলেন যে সবাইকে ডাকো, উচ্চস্বরে আওয়াজ দাও, তারপরে লোক পাঠিয়ে দিয়ে ঘরে ঘরে খবর দাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছেন আবার যুদ্ধের জন্য প্রস্তুতি হতে। তারা আবার এগিয়ে আসে, যদি আমরা তাদেরকে ফেস করব, তাদের সঙ্গে আবার আমাদের ফাইট হবে। তবে যারা যারা গতকালকে ওহদে ছিল তাদেরকে নেব, যারা যাইতে পারেনি, যায়নি, তাদেরকে আমরা নেব না, তাদেরকে আবার রেডি হতে বলো। কেমন লাগে খবরটা? আহত হয়ে কি অবস্থায়?
কাউকে আর নেবেন না, নতুন করে যারা অনেকে যেতে চেয়েছেন তাদেরকে নেন নাই, শুধু একজনকে নিয়েছেন নতুন, যিনি গতকালকে ছিলেন না। তিনি হচ্ছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। জাবের রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে যেতে চেয়েছিলেন, ওহদে যেতে পারেননি। কারণ কি? ওনার বাবা নিজে গিয়েছেন। তিনি এসে বললেন যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে মদিনায় থাকতে বললেন এই কারণে যে আমাদের কোন কোন রেওয়ায়েত আছে 7 জন বোন আছে, কোন কোন রেওয়ায়েতে 9 জন বোন আছে, একমাত্র পুরুষ হলাম আমি আর আমার বাবা পরিবারের মধ্যে। তো বাবা বললেন, ইয়া বুনাই ইন্নাহু লা ইয়ামবাগি লি ওয়ালা লাকা আন নাতরুকা হাউলাই নিসওয়া লা রাজুলা ফীহিন। আমরা দুজন যদি ওহদের যুদ্ধে চলে যাই, এই মেয়েগুলার কোনো অভিভাবক গার্ডিয়ান থাকবে না, এটা ঠিক হবে না। হয়তো আমি যেতে হবে, নতুবা তুমি যাবা যুদ্ধে। ওয়ালাস্তু বিল্লাযী উসিরুকা বিল জিহাদে মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাফসি। কিন্তু আমি পিতা হিসাবে আমার একটা রাইট আছে, আমি তোমাকে থাকতে বলি, আমি যাব জিহাদে, যুদ্ধে। তুমি আমার কথাটা রাখো বাবা, তুমি এদের ইয়ে থাকো। অর্থাৎ আমি তো বুড়ো হয়ে গেছি, কোন সময় দুনিয়া থেকে চলে যাই, আমি একটু শহীদ মৃত্যু নিয়ে যাই, আর তোমাকে আল্লাহ হয়তো সুযোগ দেবেন ভবিষ্যতে, জওয়ান মানুষ আছো। তো দুইজনেই বাপ বেটা যেতে চান, কিন্তু শেষে বাবার কথা না রাখে ওনার উপায় নাই যে আমি আমার বাবার কথা রাখলাম ইয়া রাসূলুল্লাহ। এখন কিন্তু আমি তো কখনোই আপনার সঙ্গে যাওয়া কোনো দিকে দুশমনের মোকাবিলা করতে পিছপা হইনি। জওয়ান ছেলে জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন পরের দিন যে আমি যেহেতু যেতে চেয়েছিলাম, এই কারণে আব্বা আমাকে যেতে দিলেন না, এখন আপনি কি আমাকে বঞ্চিত করে দিবেন? আজকে যে যাবেন আমাকে নিবেন না? তিনি খুবই যখন আবদার করে বসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওনাকে পারমিশন দিলেন। এছাড়া নতুন করে যারা মিস করেছিল তাদের কাউকে পারমিশন দেননি। বাকিদেরকে নিয়ে তিনি রওনা হলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই যে ওহদের যাওয়ার আগেই ফেরত আসছিল মাঝ রাস্তা থেকে, সে এখন বলে আমি আসি আমার কিছু লোকজন নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো, ইউ গেট লস্ট, তোমাকে নেবে না। এরপরে তিনি এই সাহাবীদেরকে নিয়ে বের হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বাহিনীর ফ্ল্যাগ হাতে দিলেন, আর মদিনায় ওনার স্থলাভিষিক্ত করে গেলেন নামাজ পড়ানোর জন্য। মদিনার জিম্মাদার করে গেলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, যিনি মুআজ্জিল ছিলেন, ওনাকে দায়িত্ব দিয়ে গেলেন। এবং সব সাহাবীরাই প্রায় ইনজুর্ড হয়ে আছেন, আহত হয়ে আছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ডভাবে আহত হয়েছেন। ওনার চেহারা থেতলিয়ে গেছে, দাঁত ভেঙে পড়ে গেছে, কপালের মধ্যে মারাত্মক আঘাত লেগেছে। এরপরে ওনার ডান দিকে ইবনে কামি আঘাত করেছিল তরবারি দিয়ে, সে আঘাতটা যথেষ্ট গভীর ছিল, এটার ব্যথা যথেষ্ট আছে। আর ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন যে তিনি উহুদের ময়দানে দোয়া করতে গিয়ে হাঁটুর মধ্যে যে ব্যথা পেয়েছেন, হাঁটু দিয়ে এখনো ভালো করে তিনি হাঁটতে পারেন না সুস্থভাবে। এই অবস্থায় তিনি এসেছেন নেতৃত্ব নিয়ে, এবং বিভিন্ন সাহাবীরা বিভিন্ন জায়গায় আহত হয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে ওনারা আবার আল্লাহর তাওয়াক্কুল করে বেরিয়ে গেছেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে তারা আহত হয়েও কেউ কোনো ওজর দেয়নি, যাদের পক্ষে হাঁটা সম্ভব হয়েছে। আর যে হাঁটতে পারবে না, অবশ্যই তাকে তিনি অ্যালাউ করেছেন থাকার জন্য। এই যে সাহাবীরা বের হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, আহত শরীর নিয়ে, জখমওয়ালা শরীর নিয়ে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সবসময় এভাবে সাড়া দিল, এমনকি ওহদের মধ্যে মারাত্মক আহত জখম হওয়া অবস্থায়ও তারা পিছপা হয়নি, সাড়া দিয়েছে। এই লোকগুলোর জন্য তারা যে এত ইহসান করেছে, আল্লাহ তাআলার সঙ্গে এত ভালো ব্যবহার করেছে, দিনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করে দিলেন। ওরা কোথায় আছে, কোন দিকে যেতে হবে সেটার খবর নিয়ে তিনি রাস্তা ভালো করে চেনেন না। একজন সাহাবীকে তিনি দলিল বানালেন, মানে গাইড বানালেন। তিনি হচ্ছেন সাবিত ইবনে আদ-দাহাক আল খাজরাজি, খাজরাজ গোত্রের সাহাবী। ওনার নেতৃত্বে
ওনারা গেলেন, মদিনা থেকে এগিয়ে যাচ্ছেন, উনি লিড করে নিয়ে যাচ্ছেন। পৌঁছতে পৌঁছতে আবু সুফিয়ানদের জায়গায় পৌঁছার আগে একটা ছোট্ট এলাকা আছে, সেটা এলাকার নাম হলো হামরা আল আসাদ। ওই জায়গায় ওনারা যাত্রা বিরতি করলেন এবং তারা যদি ফেরত আসে ওদিক থেকে, তাহলে ওনারা ক্যাম্প করে আছেন যে তারা এদিক থেকে আসার সম্ভাবনা আছে, তারা তাদের মোকাবিলা করবেন। এই জায়গাটার নাম হচ্ছে হামরা আল আসাদ। 3 দিন ব্যাপী সেখানে তিনি থাকলেন এবং প্রতি রাত্রে এই 3 রাত্রে ব্যাপকভাবে আগুন জ্বালাতেন, কাঠটার জোগাড় করে বিশাল আগুন জ্বালাতেন, অনেক দূর থেকে দেখা যেত। এই আগুন জ্বালানোর উদ্দেশ্য কি? মক্কার কাফেরদেরকে মেসেজ দেওয়া যে আমরা বিশাল বাহিনী নিয়ে আসছি এবং ওহদ যুদ্ধে যে ওনাদের কিছু ক্ষতি হয়ে গেছে, আশেপাশের কবিলাগুলো যদি মন ভেঙে যায় যে ইসলামের বোধহয় উত্থান হবে না, তাদের বোধহয় এখন পতন হয়ে যাবে, মনোবল ভেঙে যাবে, আর ইসলামের দিকে আসতে চাইবে না লোকেরা, যে এত রিস্কের দরকার নাই। সবার মনোবলকে চাঙ্গা করার জন্য, দুশ্মনকে দেখানোর জন্য রাতের অন্ধকার যে আমরা বিশাল বাহিনী নিয়ে আসছি। তো দুশ্মন যদি দেখে যে তাদের প্রতিপক্ষ বিশাল বাহিনী নিয়ে আসছে, তাহলে তাদের মনোবল বাড়বে না কমবে? কমবে। দেখেন উনি কিভাবে স্ট্র্যাটেজিক চিন্তা করেছেন, তিনি কেমন একজন রাষ্ট্রনায়ক, কেমন একজন বিচক্ষণ সেনাপতির মতো তিনি কাজ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে সব দিক থেকে যোগ্যতা দিয়েছেন। তো এখন এই জায়গায় থাকা অবস্থায় হামরা আল আসাদ এলাকায় ওনার সঙ্গে দেখা হলো। এই কাছাকাছি এরিয়ায় কিছু বেদুইন পল্লী আছে, সেই বেদুইন পল্লীর একজন নাম করা ব্যক্তি, তার নাম হচ্ছে মা'বাদ আল খুজাই। এই লোকটি অনেক পরে ইসলাম কবুল করেছেন, কিন্তু ওই সময় তিনি মুশরিক আছেন, কাফের আছেন। আর এই যে এলাকায় ওনারা আছেন, এই এলাকার হলো খোজা কবিলা বলা হয় তাদের। এই খোজা কবিলার তিনি অন্যতম একটা ব্যক্তিত্ব। তাদের ভিতরে কিছু লোক ইসলাম কবুল করেছে আর কিছু লোক এখনো ইসলাম কবুল করেনি। কিন্তু এরা যারা ইসলাম কবুল করেনি, তারা সহ যারা ইসলাম কবুল করেছে, সবার কিন্তু মানসিকভাবে সমর্থন কোন দিকে আছে? মদিনার পক্ষে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছে। যারা কাফের তারাও, কারণ তারা মদিনার কাছাকাছি লোক। মদিনা বলতে পারেন যে আশেপাশের মহল্লা কবিলাগুলো, তারা মনে করে মক্কা লোকেরা এরা বহিঃশত্রু এবং তারা খামাকা এদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। কাজেই তারা, যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের সিম্প্যাথি, সমবেদনা তাদের পক্ষেই আছে। তো এইদিকে তাদের মন। তারা কোনো ইনফরমেশন থাকলে, আমরা এর আগে পড়েছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের লোকদের থেকে ইনফরমেশন নিতেন, কাফেরদের কোনো আনাগোনার কোনো খোঁজখবর তারা পায় কিনা। এরা সবসময় পজিটিভ খবর দিত যে এনিথিং তারা যদি খবর পায় মদিনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাতে তারা কোনো রকমের ত্রুটি করেনি। মা'বাদ তখন সেই মানসিকতা নিয়ে আসেন, তিনি আসলেন দেখা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বললেন, ইয়া মুহাম্মদ আমা আল্লাহু লাকাদ আযযা আলাইনা মা আসাবাকা ফি আসহাবিক। হে মুহাম্মদ, আপনার সাথীদের উপরে চড়াও হয়ে এবং 70 জন সাহাবীকে হারিয়েছেন, আপনার সঙ্গীদেরকে। এই খবরটা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমরা আপনার এই ব্যথায় অত্যন্ত ব্যথিত। ওয়ালা ওয়াদিদনা আন্নাল্লাহা আফাকা ফীহিম। আমাদের তো ইচ্ছা ছিল যে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিত, আপনার সাথীগুলোকে হারাতেন না, এটা আক্রমণকারীরা একটা ভালো শিক্ষা পেয়ে যেত। আমরা তো এরকমই আশা করেছিলাম, কিন্তু যা হওয়ার হয়ে গেল। তারপরে তিনি বললেন যে ঠিক আছে, আপনারা থাকেন এখানে, আমি দেখি আমার পক্ষ থেকে কি করতে পারি। তো তিনি চলে গেলেন ওই বি'r রাওহা এলাকার দিকে, যেখানে আবু সুফিয়ানের বাহিনী প্ল্যান প্রোগ্রাম করছে মদিনা অ্যাটাক করার জন্য, এবং সেখানে তারা সিদ্ধান্ত দিয়েছে তারা এখন মদিনার দিকে ফেরত আসবে। তো ওখানে তিনি গিয়ে হাজির হলেন। আবু সুফিয়ানরা আবার চিনে যে খোজা এলাকার একজন প্রধান লোক হচ্ছে এই মা'বাদ। তো বলে, মা'বাদ মিয়া, কি খবর, কি মনে করে আসলেন? ওদিকের খবর কি, মদিনাওয়ালাদের খবর কি? খবর নিচ্ছে আবু সুফিয়ান। এখন ওনার মতলব আছে এই মা'বাদের যে খবর দিবে, কি বলে, মুহাম্মাদুন খারাজা ফি আসহাবিহি ইয়াতলুবুকুম ফি জামইন লাম আরা মিসলাহু কাত। আর এই মুহাম্মাদের খবর বলবো,
যে বিশাল এক বাহিনী নিয়ে আসছে তোমাদের মোকাবিলা করতে, এই এত বড় বাহিনী আমি জীবনেও দেখি নাই। ইয়াতাহাররাকুনা আলাইকুম তাহাররুকান, তাদের যে মনোবল দেখলাম, তোমাদেরকে খালি কতল করবে না, একদম শেষ পর্যন্ত সবগুলার জ্বালাইয়ে মারবে, আগুন দিয়ে জ্বালাই শেষ করবে, লাকড়ি টাকড়ি নিয়ে রেডি হয়ে আসছে। কাদ ইজতামা মাআহুম মান কানা তাখাল্লাফা আনহু ফি ইয়াউমিকুম, গতকালকে যারা যারা ছিল না, আসতে পারেনি, ওইদেরকে সহকারে 14 গোষ্ঠী নিয়ে আসছে, একেবারে বিশাল বাহিনী নিয়ে আসছে। তো এখন তোমরা চিন্তা করে দেখো, আগাবা না পিছাবা, হিসাব করো। কিন্তু দিল ভয় ঢুকে দিলের ভিতরে। আবু সুফিয়ান বলল, ওয়াই হাকামা তাকুল, আরে তুমি ধ্বংস হও, কি পচা খবর নিয়ে আসছো তুমি, ভালো খবর নাই তোমার কাছে কিছু? সে বলে, আমার কথা বিশ্বাস করো না, পছন্দ হয় না। আল্লাহি মা আরা আন তারতাহিলা হাত্তা তারা নাওয়াসিহাল খাইল, আমার মনে হচ্ছে কি জানো, আমার কথা যদি শোনো, এক্ষুনি যদি মক্কার দিকে রওনা না করা, ওদের ঘোড়ার চেহারাগুলো কিছুক্ষণ পরেই তোমরা দেখবা, তারা দ্রুত বেগে ধাবমান হয়ে আসছে তোমাদের দিকে। ফাওয়াল্লাহি লাকাদ আজমানা আল কাররাতা আলাইহিম লা বাকিয়াতাহুম। তখন আবু সুফিয়ান বলে, আল্লাহর কসম, আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা মদিনার দিকে পাল্টা আক্রমণ করব, তাদের যেখানে আছে সেখানে তাদেরকে আমরা নিঃশেষ করার জন্যে, তাদের শত্রুটাকে শেষ করেছি, আমাদের পিপাসা মেটেনি, বাকিগুলোর শেষ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি কি বলতে চাও? সে বলল, ফাইন্নী আনহাকা আন যালিকা, আমাকে যদি বিশ্বাস করো তোমাদের কল্যাণকামী হিসাবে বলি, খবরদার, শেষ হয়ে যাবা, সোজা মক্কার দিকে চলে যাও, আমি নিষেধ করি তোমাদেরকে আর আগাতে, অবস্থা ভালো না। কারণ সে তো এখনো মুসলিম না, ভিতরে ভিতরে কি আছে এটা তার পক্ষে প্রকাশ না করলে সে তো মুশরিক, সে মনে করবে আবু সুফিয়ান তাদের পক্ষেই হয়তো সে তাদের কল্যাণকামী হয়ে বলছে। আবু সুফিয়ান এই কথা শুনে একটু ঘাবড়িয়ে গেল। এখন শেষ পর্যন্ত আবার পরামর্শ করে, চলো ঠিক আছে, ওরা যদি এত বড় বাহিনী নিয়ে আসে, আমরা অলরেডি কিছু ক্ষতিগ্রস্ত তো হয়েছি, কিছু আহত ক্ষত বিক্ষত হয়েছি, তাহলে দরকার নাই আর থাক, প্রস্তুতি নিয়েই সামনের বছর আসি, খামাখা হাফ প্রিপারেশন নিয়ে এখন আর রিস্ক নেওয়ার দরকার নেই, চলো মক্কার দিকে চলে যাই। মক্কার দিকে যাওয়ার পথে কিছুক্ষণ তারা মানে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেললো, মক্কার দিকে চলে আসছে। আর কিছুক্ষণ আসার পরে তারা দেখতে পেল যে রাকবুম মিন আব্দুল কাইস আরেকটি কবিলা অতিক্রম করছে। সেখানে দেখতে পেল যে একটি গ্রুপ আছে আব্দুল কাইস কবিলার লোকজন, তারা আসলে থাকে মক্কার কাছাকাছি, এরা একটা গ্রুপ নিয়ে এখন মদিনার দিকে আসছে, একটা কাফেলা। তো জিজ্ঞেস করলো, তোমরা, এরাও কিন্তু সব মুশরিক, এরা মক্কার বাসিন্দা না, কিন্তু মক্কার পাশে তাইফের দিকে একটা কবিলায় তারা থাকে, তোমরা কোন দিকে রওনা হয়েছ? আবু সুফিয়ান জিজ্ঞেস করছে, বলো যে মদিনার দিকে যাই, ইয়াসরিবের দিকে। কেন? যে নুরিদুল মিয়ারা, আমরা মদিনা থেকে কিছু খাদ্য সম্ভার মানে খেজুর কিনতে যাচ্ছি, কারণ মদিনা হলো ওই এলাকার মধ্যে, গোটা আরব জাজিরার মধ্যে খেজুর উৎপাদনের জায়গা, এগুলো আমরা জেনুইনলি তারা কিনতে যাচ্ছে তাদের এলাকায় নিয়ে আসার জন্য। তো এখন আবু সুফিয়ান এখানে কিছু পলিটিক্স করছে, সেও কম না, যুদ্ধের রীতিনীতি, মোটামুটি রাষ্ট্র পরিচালনা, বিরাট রাষ্ট্র না হলেও তার লিডারশিপের কোয়ালিটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সে বলল, এই বাণিজ্য কাফেলাকে, আব্দুল কাইসের কয়েকজনকে, এক কাজ করো, তোমরা তো মদিনায় যাবা, একটা খবর যদি আমাদের পক্ষ থেকে মোহাম্মদকে পৌঁছিয়ে দাও, তাহলে আমরা তোমাদেরকে, তোমাদের যে উটগুলো রেখে আসছো না, ওদেরকে ভালো ভালো খাবার দেবো, এমনকি উটকে কিশমিশ খাওয়াই দেবো তোমাদের, আমাদের পক্ষ থেকে যে খবরটা পৌঁছিয়ে দাও। উটের জন্য সবচেয়ে ডেলিশাস ফুড হলো কিশমিশ। যদি খবরটা মদিনা পৌঁছে দেবে, বলে কি খবর, যে তোমরা যখন মোহাম্মদের সঙ্গে দেখা হবে মদিনা পৌঁছে, বলবা যে আমরা চলে আসতেছি, তাদেরকে অ্যাটাক করে একেবারে গোষ্ঠী সহ উৎখাত করবো এবারে। মানে খামাকে একটু ভয় দিয়া মদিনার লোকদেরকে একটু শাস্তি দিল আর কি, সে তো চলে যাচ্ছে মক্কার দিকে, মানে একটু যুদ্ধের চাল, দুশ্মনের একটু যদি ক্ষতি করা যায়, মনোবল ভাঙ্গা যায়, অসুবিধা কি, একটু অশান্তি দিলে অসুবিধা কি। তো এই খবর
দিল যে চিরতরে তাদেরকে উৎখাত করতে আমরা আসছি। তো মদিনা থেকে আসতে হামরা আল আসাদ এলাকায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন 3 দিন 3 রাত। এসে এই লোক মিট করলেন, এই খবর দিল। দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো জানতে পারছেন না তাদের মতলব কি, তিনি তো মনে করেন এখনো অপেক্ষায় আছেন। খবর শুনে তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তার উপরে আমরা ভরসা করি। এই অবস্থা, এই সময় কেন্দ্রিক নিয়ে যে আয়াতগুলো নাজিল হয়েছে আগে আমরা পড়েছিলাম, সেখানে যে এসেছিল সাহাবীদেরকে, তারা ক্ষত বিক্ষত হয়েও দ্বিতীয়বার যখন ডাক দেওয়া হয়েছে তারা সাড়া দিয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই খবর যখন তারা পেল, যে তারা আবু সুফিয়ান বলে দিল একটা ভুয়া খবর যে আমরা খুব বিশাল বাহিনী নতুন করে নিয়ে আবার আসছি, যে এই খবর যখন বললো তোমাদের এগেইনস্টে জমা হয়ে গেছে দুশমন এগেইন, এটা শুনে তোমরা ভয় পাও, এখন ঘাবড়িয়ে যাও। কিন্তু তারা ঘাবড়িয়ে যায়নি, ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে গেল। আর তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তার উপরে আমরা ভরসা রাখবো। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم। যার ফলে কি হলো, তারা কিন্তু সাহস হারায়নি, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আর আল্লাহ তাআলা মেহেরবানি করে তার নিয়ামত দিয়ে তাদেরকে সেভ করে ফেলেছিলেন। দ্বিতীয় যুদ্ধ আর হওয়া লাগেনি, তারা সেফলি ফেরত এসেছে মদিনায়। কিন্তু তারা টিকে থেকে হিম্মত করে আল্লাহ সন্তুষ্টিকে তারা নিশ্চিত করে ফেলল। আল্লাহ তাআলা অনেক বড় দান করেছেন তাদের প্রতি, ইহসান করেছেন যে তারা ঘাবড়িয়ে যায়নি, পিছপা হয়নি। এই আয়াতগুলো কোন কোন রিওয়ায়েতে খন্দক যুদ্ধের সময় কথা এসেছে, কোন কোন রিওয়ায়েতে উহুদ যুদ্ধের সময় কথা এসেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন থাকার পরে বুধবারে তিনি রবি সোম মঙ্গল, রবিবার রওনা করলেন, সোম মঙ্গল করে বুধবারের দিন তিনি আবার মদিনায় পৌঁছে গেলেন। এবং এতে করে একটা বিরাট লাভ হলো যে মক্কার কাফেরদের কাছে খবর গেল যে তারা পিছপা হয়নি, ঘাবড়িয়ে যায়নি, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তারা টিকে আছে। আশেপাশের কবিলাগুলোর কাছে মনোবল যেভাবে ভেঙে গিয়েছিল, তাদের মনোবল চাঙ্গা হয়ে গেল যে না, ইসলামকে উড়িয়ে দেওয়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করা যায়নি, যাবে না। যুদ্ধে জয় পরাজয়তে আছে, কোনো সময় এক পক্ষের জয় হয়, কোনো সময় আরেক পক্ষের জয় হয়। আসার সময়, এখান থেকে আসার সময় তিনি যে ওনাদের সঙ্গে যাকে রেখেছিলেন, ওই যে মদিনা রেখে বন্দী করে রেখেছিলেন আবু আজ্জা আল জুমাহি নামে এক লোককে। আবু আজ্জা আল জুমাহি সেই ব্যক্তি বদরের যুদ্ধে যখন বন্দী হয় তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ সে অনেক বেশি, অনেকে তিনি যুদ্ধবন্দী হিসাবে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিয়েছিলেন বদর যুদ্ধে, আপনাদের মনে আছে। কিন্তু এর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে ছেড়ে দেওয়া হবে না। তার কারণ হচ্ছে যে সে অনেক বেশি কবিতা ব্যবহার করে, মিডিয়া, কবিতা ছিল তখনকার মিডিয়া, বদর যুদ্ধে বহু লোককে উৎসাহিত করে নিয়ে আসে মদিনা আক্রমণ করার জন্য। তার ক্রাইমটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতে চাননি, কাজে তার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন বদর যুদ্ধের পরে। কিন্তু সে তখন কি বলেছিল, অনেক কান্নাকাটি করলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমার এতগুলো কন্যা সন্তান আছে, এদের কোনো উপার্জনশীল উপার্জনক্ষম কোনো ব্যক্তি পুরুষ নাই, আমাকে মেরে ফেললে মেয়েগুলো না খেয়ে মরবে। তো দয়ামা চেয়ে পরে সে ওয়াদা করলো যে আমি ওয়াদা করছি আপনার সঙ্গে মক্কায় গিয়ে আমি আর কোনোদিন আপনার বিরুদ্ধে লোকদেরকে কবিতা গিয়ে খেপাবো না, আপনার বিরুদ্ধে কাউকে আর কোনোদিন আমি উৎসাহিত করব না। এরপর যখন উহুদ যুদ্ধের আগে কি হলো, মানে কিছু মক্কার লিডাররা তাকে বলল কি, যে তুমি তোমার কবিতা সবাইকে চাঙ্গা করে, তুমি আসতে হবে এখন আমাদের পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে উহুদ যুদ্ধে যাওয়ার জন্য রেডি করতে। সে বলল আমি তো মুহাম্মদকে কথা দিয়েছিলাম, এটা কেমনে উল্টাই, এখন এইবার হাতের কাছে পারলে কি সে আমাকে আস্ত রাখবে? তখন তারা কি বলেছিল মক্কার লিডাররা, যে তোমাকে যদি আস্ত না রাখে, তোমার পরিবারে তোমার কোনো ক্ষতি হয়ে যায়, পরিবারের দায়িত্ব আমার মেয়েরা খেলে তোমার মেয়েরাও খাবে, এরকম উতবা সম্ভবত এই লিডার এই কথা তাকে বলেছিল। তখন সে ওই কাজ করলো, উহুদ যুদ্ধের আগে সবাইকে
উৎসাহ করে কবিতা গেয়ে উৎসাহিত করলো, মন চাঙ্গা করলো, আরো লোকজনকে জোগাড় করে উহুদে এসেছিল। এখন এবারও ধরা পড়ে গেল। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যারেস্ট করে রেখে যুদ্ধে গিয়েছিলেন। আসার পরে তিনি বললেন যে তাকে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। সে তখন আবার ওই আগের মতোই অ্যাক্টিং করা শুরু করে দিল। আকেল নিয়া মোহাম্মদ ওয়ামনুন আলাইয়া, আমাকে ছেড়ে দেন মোহাম্মদ, আমার প্রতি একটু এহসান করেন, দয়া করেন, মায়া করেন। ফাইনালি বানা, তিনি কতগুলো মেয়ে আছে, আমার কোনো ছেলে টেলে নাই। বা ওথিকে আহদান আল্লাহ আউদ আলিম ইসলামা ফালতু, তোমাকে আবার কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এই কাজ করব না, তোমার বিরুদ্ধে আর কাউকে খাপাবো না কোনোদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি লা তামসাহু আরিদাইকা বিমাক্কা বাদাহা, তিনি বলেন তোমার এই ঘাড় নিয়ে আর তুমি মক্কায় ফেরত যেতে পারবে না। ওয়া তাকুলু, আমি তোমাকে এইভাবে আবার কথা শুনে ছেড়ে দিলে মক্কায় গিয়ে তুমি হাসতে হাসতে কি বলবা, খাদাতু মুহাম্মাদান মাররাতাইন, মুহাম্মদকে দুইবার ভালো করে ঠকিয়ে দিলাম, ভালো করে ধোঁকা দিলাম। খুব তোমার বীরত্ব জাহির করবা, তাই না? তুমি যে কত চালাক মানুষ, কত বুদ্ধিমান, তোমার আর এই সমস্ত কিছু শোনা হবে না। কোন কোন রেয়াতে আসছে তিনি বললেন যে লা ইউলদাকুল মুমিনু মিন জুহরিন মাররাতাইন, মুমিন দুইবার কোনো গর্তে যেন না পড়ে। একবার একটা গর্তে পড়ছিলেন রাস্তা দিয়ে যাইতে, খেয়াল রাখবেন না, দ্বিতীয়বার আবার ওই গর্তের মধ্যে পড়বেন। যে মুমিন দুইবার ধোঁকা খাবে না। তুমি একবার আমাকে ধোঁকা দিয়েছে আর তোমার মাফ নাই, তার মৃত্যুদণ্ড কার্যকরী হয়ে গেল। এখন আসেন, ওহদ যুদ্ধের থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেদিকে আমরা যাব। আল্লাহ তাআলা নিজে এই ওহদ যুদ্ধের কাহিনী, শিক্ষা, লেসন এবং সাহাবাদেরকে সতর্কীকরণ সব মিলিয়ে প্রায় 60টি আয়াত সূরা আলী ইমরানে একলাই নাজিল করেছেন, 60টির মতো আয়াত। এবং এই আয়াতগুলোর মধ্যে তিনি মুসলমানদের যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নির্দেশ অমান্য করেছিল, তীরন্দাজ বাহিনীর 50 জনের মধ্যে যারা অনেকেই কথা মানল না, তাদেরকে তিনি মৃদু তিরস্কার করেছেন, একটু তাদেরকে নসিহত করেছেন। এবং এখান থেকে কি কি শিক্ষণীয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। মুমিনদেরকে তারা যে ভুল করেছে এই কারণে তাদের কাফারা অন্তরকে তাদেরকে সাফ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনেকগুলো আয়াত, তার মধ্যে অন্যতম হচ্ছে قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। সূরা আল ইমরানের 137 নম্বর আয়াতে বলছেন, দেখো তোমাদের আগে অনেক নবীদের কাহিনী তোমরা পড়েছো, দেখেছো, শুনেছো। তাহলে দেখো এই যে এরা তোমাদের প্রতি এখন কিছু তাদের ক্ষতি করে গেল, আল্লাহর দুশমনরা যুগে যুগে কি সবসময় পার পেয়ে গেছে? কিছুদিন পরীক্ষা নিরীক্ষা হয়েছে মুমিনদের, কিন্তু আল্লাহর দুশমনদেরকে আল্লাহ শেষে পাকড়াও করেছেন। নমরুদকে করেছেন, ফেরাউনকে করেছেন, এভাবে বিভিন্ন জাতিকে করেছেন। কাজেই তোমরা ধৈর্য হারা হয়েও না। এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা তাদেরকে শেষ না করে থাকেন, তারা আল্লাহর ধরার ভিতরে এখনো আছে। তারপরে তিনি বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা খুব দুর্বল হয়ে যেও না, মন ভাঙ্গা হয়ে যেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেও না। মনে রেখো, মন ভাঙ্গা হয়ে যেও না, তোমরাই একদিন বিজয় অর্জন করবে যদি সত্যিকার মুমিন হও। সত্যিকার ইমানদার হলে, ইমানের দাবি পূরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেবেন। কাজে তোমরা হতাশ হয়ে যেও না। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু। তোমাদের যদি খুব চোট লেগে থাকে, জখম হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে যাও, অনেকেই তোমাদের সঙ্গীদেরকে হারিয়েছ, মনে রেখো তোমাদের দুশমন যারা তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। কখন? বদরের যুদ্ধে তারাও তো হারিয়েছে। তারা যে কাফের হয়ে কুফরি দল থেকে এত লোক হারিয়ে আবার তারা আসতে পারে মনোবল নিয়ে, তোমরা কি পারবা না? তোমরা কি মন ভাঙ্গা হয়ে যাবা? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি এভাবেই যুদ্ধের মধ্যে লোকদের মধ্যে কখনো জয় পরাজয়ের এই পাল ঘুরে আসে। জয় পরাজয়টা কোনো সময় দুশ্মনের হয়, কোনো সময় এই পক্ষের হয়, কোনো সময় ওই পক্ষের হয়। এগুলো কিছু তো যুদ্ধের মধ্যে রিস্ক আসেই।
ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আর আল্লাহ তাআলা দেখতে চান ভালো করে বিপদ আপদে পড়ে গেলে, পরীক্ষা নিরীক্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে কারা কারা সত্যিকার ঈমানদার হয়ে টিকে আছে আল্লাহ সেটা দেখতে চান। আর আরেকটি কথা যে আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের পক্ষ থেকে কিছু শহীদ পেতে চান। জান্নাতে অনেকগুলো সিট বরাদ্দ করা আছে না শহীদদের জন্য? এই উঁচু মর্যাদাগুলো কাদেরকে দেবেন যদি কিছু শহীদ না পাওয়া যায়? সেগুলো তো আল্লাহ দিয়ে তোমাদেরকে সম্মানিত করবেন, এটাও আল্লাহ তাআলার কিছু মানসা আছে। আরেকটা আয়াতে তিনি বললেন যে আল্লাহ তাআলা চান যারা ঈমানদার পরীক্ষা নিরীক্ষা ফেলে তাদেরকে একদম পাশ করাতে, পাক সাফ করতে। আর আল্লাহ তাআলার মেইন উদ্দেশ্য হচ্ছে কাফেরদেরকে ঘুরে ঘাড়ায় এবারে যদি কিছু হয়ও এক পর্যায়ে তাদেরকে নির্মূল করবেন, নিশ্চিহ্ন করবেন, এটা আল্লাহর প্রান্ত আছে। কিন্তু ফাঁকি দিয়ে মুমিনরা পরীক্ষা নিরীক্ষায় পড়ে তারা পাশ করে কিনা এটা আল্লাহ দেখতে চান। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করে নিয়েছো ঈমান আনলেই আপনি খুব জান্নাতে চলে যাওয়া, সোজা রাস্তা দিয়ে দৌড় দিয়ে ঢুকে যাবা? আর কেউ কেউ আল্লাহর রাস্তায় জিহাদ যুদ্ধে অংশগ্রহণ করলো কি করলো না, আর এই বিপদ আপদে পড়ে আক্রমণের শিকার হয়ে কারা সবর করে টিকে আছে, এরকম পরিস্থিতির উদ্ভব করে আল্লাহ তাআলা কি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন না? এই পরীক্ষা হবেই। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানদুরুন। তোমাদের অনেকেই খুব আল্লাহর রাস্তায় মৃত্যু হওয়ার জন্য প্রস্তুত আছে এরকম মনে করেছিল। বদরের যুদ্ধের পরে যারা বদরের যুদ্ধে ছিল না তারা বলছেন এরকম কোনো চান্স আসলে আমরা কি আর পিছপা হব, আমরা চাই এরকম শাহাদাতের দরজা অর্জন করতে বলছিল। তো আমি আরেকটা ব্যবস্থা করলাম, দেখি কে কে এখানে টিকে থাকো। তোমাদের সামনে তোমরা দেখলে মৃত্যু মনে হয় তোমাদের সামনে এসে গেছে, কিন্তু এই অবস্থায় কেউ কেউ টিকে ছিলে আর কেউ কেউ পেছনের দিকে চলে গিয়েছিলে। এরপরে আরেকটি বড় শিক্ষা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন এই খবরটা আসলো, তাই না? ইবনে কামিয়ার আঘাতের পরে যখন তিনি পড়ে গেলেন, সে বলল যে আমি মুহাম্মদকে হত্যা করেছি। আর শয়তান এই কথাকে আর জোর করে প্রকাশ করে দিল। তো এই যে ওনার শিবিরে যখন খবর আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, তিনি মরে গেছেন, এই খবর শুনে অনেক সাহাবী বললো তো আর যুদ্ধ করে লাভ নাই, কার জন্য যুদ্ধ করবো, উনি তো মরে গেছেন, তোমরা চলে যাচ্ছিলে। এখন আল্লাহ তাআলা লেসন রাখলেন যে উনি মরে গেলেই কি তোমরা দ্বীনের সব দায়িত্ব ছেড়ে দিবা? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো রাসূল ছাড়া কিছু না, তিনি তো আল্লাহর মতো চিরঞ্জীব না, তিনি তো মানুষ, তিনি তো সৃষ্টি। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে রাসূলরা দুনিয়াতে এসেছেন, রাসূলরা মরেও গেছেন। আফা ইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কি তোমরা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করবে, তোমাদের ধর্ম থেকে সরে যাবে, দিন থেকে দিনকে ছেড়ে দেবে, দায়িত্ব পালন করবে না? ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, যে ব্যক্তি নিজের এই অবস্থান থেকে সরে আসবে, পেছনের দিকে চলে যাবে, যার পা পিছলিয়ে যাবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, সে নিজেরই ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি সে করতে পারবে না। কিন্তু যারা টিকে থাকবে কৃতজ্ঞতার সাথে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই বড় পুরস্কারে ধন্য করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। এই আরেকটি আয়াত যে হে ঈমানদারগণ, যারা কাফের হয়েছে তোমরা যদি তাদের কথা শুনো তাহলে তারা তোমাদেরকে ফেরত নিয়ে যাবে তোমাদের যে সুন্দর পথ ইসলামের দিকে এসেছিল সেখান থেকে, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। উহুদ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে মদিনার এক লোক মক্কায় ভেগে গিয়েছিল, ইসলাম থেকে দূরে চলে গিয়ে সেই মদিনার দিকে ডাকলো, আমি আসছি মক্কা লোকদের পক্ষ থেকে, তোমরা মুহাম্মদকে পরিত্যাগ করো, এই ইসলাম ছেড়ে দাও, মক্কা লোকরা তোমাদের কারোর সঙ্গে যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। চিন্তা করলো তার লোকজনকে ভিড়ানোর জন্য
কম্প্রোমাইজ করতে সে চেষ্টা করেছিল, কিন্তু সাহাবীরা কি করলেন, তাকে ঢিল মারলেন বরঞ্চ। তো সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা যে টিকেছিলে আর যদি না থাকতে তাহলে তার কথা শুনতে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। এই কতগুলো আয়াত, এখানে আয়াতগুলো থেকে কতগুলো শরীয়ত হুকুম ওলামায়ে কেরাম নিয়েছেন এবং শিক্ষাগুলোকে আবার সামারাইজ করেছেন। এক নম্বরে কিছু শিক্ষা ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন জাদুল মাআদ নামে ওনার একটা ঐতিহাসিক গ্রন্থে। সেখান থেকে বাছাই করে ওলামায়ে কেরাম বলেছেন যে যখনই যুদ্ধ শুরু হয়ে যায় ইসলামের বাহিনীর পক্ষ থেকে, শুরু করার পরে সিদ্ধান্ত নিয়ে আবার পিছপা হওয়া ঠিক না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন, তখন কিছু কিছু সাহাবীরা বলল যে উহুদ যুদ্ধ তিনি মদিনার ভিতরে করতে চেয়েছিলেন, তোমরা বের হয়ে গিয়েছিলা, ওনাকে বের করে নিয়ে আসা, উনি তো আনহ্যাপি। অনেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল করছি, আপনি মদিনার ভিতরে চলে যান। তিনি বলছেন যে না, একবার বের হয়ে গেছি আর ভিতরে ঢুকবো না। এই জন্য এখানে শিক্ষা হলো যে মুসলিম বাহিনী যখন এগিয়ে যাবে, আবার সিদ্ধান্ত পাল্টাইয়ে আবার পিছনের দিকে যাওয়া, এরকম আগ পিছ করতে গেলে মুসলমানদের বাহিনীর মধ্যে হেজিটেশন সৃষ্টি হয়ে যাবে। এটা একটা লেসন আছে। এরপরে হচ্ছে কোন সময় এটা হতে পারে যে দুশমনকে মোকাবিলা করার জন্য এগিয়ে যাওয়া, বের হয়ে আসা যেমন যুদ্ধের স্ট্র্যাটেজি হতে পারে, আবার ভিতরে থাকা এটাও স্ট্র্যাটেজি হতে পারে, যে বিভিন্ন জায়গায় উৎপত্তি থাকা। এটাও একেবারে অন ইসলামিক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যে পরামর্শটা দিয়েছিলেন এটাও কনসিডারেবল আছে, যে কোনো সময় যুদ্ধের স্ট্র্যাটেজির কারণে বের না হয় ভিতরে থেকে ডিফেন্স করা। ওকে, এরপরে শিক্ষা আছে যে যুদ্ধের মধ্যে পুরুষদের সাথে বালকরা যদি চলে যায়, অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে যুদ্ধের মধ্যে নেওয়া ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর আসছিলেন, বয়স কম, এখনো উনি পূর্ণাঙ্গ হন নাই, অপ্রাপ্ত বয়স্ক আছে, তাকে উনি ফেরত দিয়েছেন। এরপরে যুদ্ধের মধ্যে যদিও বাহিনীর মেইন সোলজার যারা পুরুষ হবে, কিন্তু মহিলাদের কন্ট্রিবিউশন থাকতে পারে। যেভাবে উম্মাহাতুল মুমিনিনের কেউ মহিলারাও গিয়েছিলেন, পানি খাওয়ানো থেকে শুরু করে অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়া, এগুলোর জন্য তাদের অংশগ্রহণ শরীয়ত সম্মত আছে। এটা আরেকটি শিক্ষা উহুদ যুদ্ধ থেকে পাওয়া গেল। যুদ্ধের ময়দানে কোনো কেউ যদি বীরত্বের সাথে দুশমনদের ব্যূহ ভেদ করে অনেক ভিতরে চলে যায়, লাইন থেকে অনেক সামনে এগিয়ে যায় বীরত্বের সাথে, যদিও তার লাইফটা অনেক রিস্কে থাকে, তাকে চতুর্দিকে আক্রমণ করে শেষ করবে, কিছুটা মনে হয় না নিজের আত্মহত্যার মতো হয়ে গেল, এরকম না, এটা অ্যালাউড আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কোন সাহাবীরা এভাবে গিয়েছেন। যেমন আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে এমন ভাবে গেলেন, শেষ করতে করতে কোনো পিছপানে কতগুলো তীর গায়ে পড়ছে, কোনো পরোয়া নাই। এরকম সাহসিকতার ভূমিকা পালন করা এটা শরীয়ত সম্মত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে তামান্না করছি আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যু দান করেন। তিনি ওনাকে দোয়া করতে অ্যালাউ করেছেন, নিষেধ করেন নাই। তাহলে সাধারণতভাবে আমার মৌত হয়ে যাক এটা অ্যালাউড নাই, কিন্তু কেউ যদি শাহাদাতের মৃত্যু তামান্না করে সেটা অ্যালাউড আছে। এরপরে হলো যে মুসলমান হয়েও কেউ যদি নিজেকে আত্মহত্যার পথ বেছে নেয়, তাহলে এই আত্মহত্যার পথ আত্মহনন বা ইথেনেজিয়া, পেইন সহ্য করতে না পেরে কেউ আত্মহনন করতে চায়, ওষুধ খেয়ে, ইনজেকশন নিয়ে, ট্যাবলেট খেয়ে, এইরকম আত্মহত্যা, অথবা যে কোনো বিষ খেয়ে, অথবা গুলি করে, শর্ট করে, ইত্যাদি করে কোনো তরিকায় আত্মহত্যা জায়েজ নাই, এবং এটা খুব নিন্দনীয় কাজ, অনেক বড় কবিরা গুনাহ। সেটা উহুদ যুদ্ধে আমরা পেয়েছি কিভাবে, যে সেদিন কোজমান নামে একটা লোক, সে প্রচন্ড লড়াই করেছিল, আর সবাই বলেছিল আজকে কোজমান আল্লাহকে খুশি করে ফেলেছে, সে এত লড়াই করেছে এবং এত কাফের তার হাতে কতল হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন হুয়া মিন আহলিন নার, সে তো আসলে জাহান্নামী। তার কারণ কি, সে রাতের বেলায় দেখা গেল পরে
যখন নিজে রেস্ট নিচ্ছিল তখন সে আহত যে হয়েছে, তার বডিতে অনেকগুলো তরবারির আঘাত লেগেছিল, আহতর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজে একটা তীরকে মাটিতে পুঁতে তার বুক দিয়ে চাপা দিয়ে নিজেকে আত্মহত্যা করে কতল করে, যন্ত্রণা সহ্য না করতে পেরে। এরকম আত্মহত্যার যে কোনো পথ বেছে নিলে সেটা জাহান্নামী হয়ে যায়, এই হাদিসে তার প্রমাণ। এখান থেকে আমরা শিখি বর্তমানে ইউথেনেজিয়া যেটা আছে, যে অনেক বেশি পেইন, রোগের কষ্টে, যারা বয়স এবং রোগে এত কষ্টে আছে, তারা যে নিজেদের মানে এটাকে জানি এটা কি বলে টার্মিনোলজিটা ইংলিশে, ইউথেনেজিয়াকে তারা বলে মানে সুইসাইড না, অর্থাৎ তারা এখানে এটা তার প্রতি দয়া হচ্ছে, মার্সি হচ্ছে, যে তার প্রতি সমাজের লোকদের অ্যালাউ করা দরকার, যেটা নিয়ে এদেশে কোর্টে অনেকদিন হয়েছে। হ্যাঁ, যে তাকে সে মরতে চায়, তাকে তার মৃত্যুটা অ্যালাউ করা হোক এমন কিছু খেয়ে, এবং ডাক্তাররা তাকে সে ঔষধ দেখ, সেইটা ব্যবহার করে মরে যাক। কিন্তু এটা ইসলামে অ্যালাউ করে না, কারণ জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিবেন তিনি। এরপরে আমরা দেখি যে শহীদদের যখন জানাজা হয় বা শহীদের জানাজা না হওয়ার অ্যালাউড আছে, যে শহীদ যেটা নিয়ে ইখতিলাফ হয়েছে আপনারা দেখেছেন, এবং অধিকাংশ মুহাদ্দিস বলেছেন যে শহীদদের জানাজা হয় নাই, বিনা জানাজায় তাদেরকে দাফন করা হয়েছে, এবং তাদেরকে গোসল দেওয়া হয় নাই, তাদেরকে আলাদা কাফন পরানো হয় নাই, এবং রক্তাক্ত বডি নিয়ে, উঁট নিয়ে আহত অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে। এরপরে আমরা আরো দেখি যে একই কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা যায় আছে, 2টা 3টা একাধিক লোকে উহুদের ময়দানে কবর দেওয়া হয়েছে। এখান থেকে যদি কোনো জায়গায় কোনো বিপদ আসে, হাজার হাজার লোক মরে যায়, লাখ লাখ লোক মরে যায়, এরকম সবার জন্য একটা আকারের কবর খুঁড়তে গিয়ে দেখা যায় অনেক সময় লাগছে, তাহলে গণকবর খুঁড়ে গণকবর দেওয়া যায়। এটা এই সমস্ত বিপদের কারণে অ্যালাউড আছে, কনসিডারেবল আছে। আরেকটি শিক্ষা হলো যে যুদ্ধের ময়দানে যদি সম্ভব হয় সেখানেই শহীদদেরকে দাফন করা, ওদেরকে নিজের এলাকায় না নিয়ে আসা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের শহীদের কথা বলেন যে তাদেরকে এখানে দাফন করো, কিছু কিছু শহীদের লাশ মদিনায় চলে গিয়েছিল, সেগুলোকে আবার তিনি ফেরত নিয়ে আসতে বলেছেন, এনে উহুদের ওই জায়গাতেই তাদেরকে দাফন করা হয়েছে। ওকে, তারপরে আসছে যে ভুলে যদি কোনো মুসলমান কেউ মারা যায়, কোনো মুসলিমকে বাই মিস্টেক খেয়াল করে দুশ্মন মনে করে মুসলিম একজনকে মেরে ফেললো, যে সে কাফের বাহিনীর লোক, দেখা গেল নিজের বাহিনীর লোক। এরকম একটা ঘটনা কোথায় ঘটছে? উহুদের যুদ্ধে। আর তিনি হচ্ছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর পিতা। ওনাকে যখন কতল করে ফেললো, তিনি তখন বললেন তার সঙ্গীদেরকে, কি করলো, আমার বাবাকে কতল করে ফেললা, হচ্ছে উনি তো মুসলিম। ইন্না লিল্লাহ, আমরা তাকে কাফের মনে করছিলাম, অনেকে চিনে নাই। কারণ ওই যে যখন দৌড়াদৌড়ির মধ্যে কাফের আর ওই উনি পরে আসছিলেন, হঠাৎ করে পিছন দিক থেকে দৌড়ে আসছিলেন। তো এখানে তখন নিয়ম কি, তাহলে ওনারা তো ইচ্ছা করে ওনাকে কতল করেন নাই, মিস্টেক হয়ে গেছে। এখন মিস্টেকের কাফারা কি, যে তার কাফারা দিতে হবে, দিয়ত দিতে হবে। দিয়ত হলো 100 উট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিলেন রাষ্ট্রের সম্পদ থেকে, বাইতুল মাল থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে তার পিতার এই মৃত্যুর ক্ষতিপূরণ দিয়ত হবে 100 উট। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো সব মাফ করে দিয়ে বাইতুল মাল থেকে কিছুই নেব না, সব আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলাম। দিয়ত কেউ যদি নিতে চায় নেওয়া যায় আছে, কিন্তু সে যদি না নিয়ে মাফ করে দেয় সেটাও জায়েজ আছে। এটা আরেকটা লেসন। এখন হলো যে এরপরে এগুলো হলো শরীয়তের কিছু হুকুম হাকাম, ফিকহি রুলস। এখন হলো বাকি কয়েকটি লেসন এখান থেকে ওলামা কেরাম নিয়েছেন, বিশেষ করে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে কেউ যদি তাদের সেনাপতি, মুসলিম বাহিনী, তাদের লিডার, তারা যেভাবে তাদেরকে গাইড করে যুদ্ধের মতো জায়গায়, এখানে তারা যদি তাদের কথা অমান্য করে তাহলে এর ক্ষতি অনেক বড় হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করে তারা কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এটা লেসন, যে কোনো সময় এরকম চূড়ান্ত যুদ্ধের মুহূর্তে যদি মুসলিম বাহিনী এরকম করে, সেটা অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসবে, আল্লাহ তাআলা সাহায্য পাওয়া থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কাজে সবসময় তাদেরকে আমিরের কথা শুনতে হবে, আনুগত্য করতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বর, যে আল্লাহ তাআলা যখন নবী রাসূলদেরকে পাঠান,
আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন যুদ্ধের মাধ্যমে, আমরা আয়াত থেকে শুনেছি। কিন্তু কেউ যদি মনে করে আমরা যখন মুসলিম হয়েছি, নবী যখন আমাদের সঙ্গে আসে, আমাদের তো সবসময় অটোমেটিক্যালি বিজয়ী আসবে, বিজয় থাকতেই হবে, আমাদের কোনো সময় পরাজয় হবে না। এটা আল্লাহ তাআলার নীতি নিয়ম না। আল্লাহ তাআলা কোনো নবীকে সাহায্য করেছেন কখনো কখনো, কোন নবী নিজেও কতল হয়ে গেছেন। ইয়াহিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে তো আগুনে পুড়ে ফেলার অবস্থা। তো এরকম বিপদ আপদ আসবে, তুমি আল্লাহর পক্ষে থাকলেও মাঝে মধ্যে তোমার পরীক্ষা নিরীক্ষা আসবে, শহীদ হওয়া লাগবে, তুমি ক্ষতিগ্রস্ত হবা, তুমি আহত হবা, তুমি ক্ষত বিক্ষত হবা। আমি আল্লাহর পথে আছি, আমার তো সবসময় বিজয় হওয়া লাগবে, ক্ষতি হলো কেন? এটা তো মানা যায় না, এটা নয়। এরপরে হচ্ছে এই যে যুদ্ধে জয় পরাজয় দুইটাই ঘটে, এই খবরটা এমনকি হেরাকলও জানে। হেরাক্লিয়াস এর কাছে যখন আবু সুফিয়ান আসছিলেন মক্কা বিজয়ের আগে, ওহদের পরে, তখন হেরাক্লিয়াসের সঙ্গে ওনার ঘটনা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক যুদ্ধের পরে যখন চিঠি দিয়েছিলেন বিভিন্ন দেশের সম্রাটদেরকে, তার মধ্যে হেরাক্লিয়াসকে দিয়েছিলেন। আর হেরাক্লিয়াস চিঠি পাওয়ার কি বলল, যে আরব দেশের কোনো মোহাম্মদকে চিনে, মোহাম্মদের পরিচয়, মোহাম্মদের লোকজন কেউ আসছে কিনা তার জ্ঞাতি গোষ্ঠী খোঁজ করে দেখা গেল আবু সুফিয়ান বাণিজ্য কাফেলায় আসছে। তাকে ডাকা হলো, ডাকার পরে জিজ্ঞেস করলো মোহাম্মদকে চিনে গেল, চিনি আমাদের লোকজন ইত্যাদি, আমাদের বংশের লোকজন, সে তো একেবারে নষ্ট হয়ে গেছে, নতুন দিন আবিষ্কার করছি ইত্যাদি অনেক কথাবার্তা। যাই হোক, তারপরে বললো যে ঠিক আছে বলো তো দেখি, সে যে নবুয়ত দাবি করলো, আলাদা হয়ে গেল, যুদ্ধ হয়েছে বলে যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে কাদের জয় হলো কাদের পরাজয় হলো? তখন আবু সুফিয়ান বলল যে আল হারফু সিজালুন বাইনানা ওয়া বাইনাকুম ইদালু আলাইনা আল মাররাতা ওয়া নুদালু আলাইহিল উখরা, যে কোন যুদ্ধে আমরা জিতি, কোন যুদ্ধে সে জিতে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কাযালিকা রুসুলু তুবতালা, নবী রাসূলদের ক্ষেত্রেও তাই হয়, কখনো বিজয় লাভ করেন, কখনো পরাজয়ও দেখতে হয়, এটা করে আল্লাহ পরীক্ষা করেন। তাহলে নবী রাসূলদের ক্ষেত্রেও এটা ঘটেছে, মুসলমানদের ক্ষেত্রে ঘটবে। আল্লাহ তাআলা এরপরে শিক্ষা হচ্ছে কারা সত্যিকার মুমিন, কারা মুনাফিক, এটা পরিষ্কার হয়ে গেল। বদরের যুদ্ধে এটা পরিষ্কার হয় নাই, উহুদের যুদ্ধে পরিষ্কার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইর সঙ্গে 300 মুনাফিক, এটা ভেরি ক্লিয়ার হয়ে গেলে তখন থেকে মুনাফিকদের পরিচয় আরো মোর ক্লিয়ার হয়ে গেল, যে কারা কারা ভিতরে ভিতরে আসলে মানে নেফাক রয়েছে, মুখে মুখে মুসলিম বলে মনে করে থাকে। এরপর আরো হিকমত আছে, সেটা হচ্ছে যে যদি মুসলমানদেরকে সবসময় আল্লাহ খালি একতরফা বিজয় দেন, তাদের তখন তারা গ্যারান্টি হয়ে যাবে যে আমাদের কোনো চিন্তা নাই, কোনো সময় আমাদের পরাজিত হওয়া লাগবে না, কোনো সময় পরাজিত হয়ে গেলে তাদের ইমানই উল্টে যাবে। তো এই জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতি দেখালেন, যদি জয়ও আসে পরাজয় আসে, দুইটাই যদি মেনে নাও তাহলে তুমি প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ তাআলা ওনাদেরকে যদি সবসময় খালি বিজয় দেন, তাহলে আল্লাহ তাআলার কাছে কি আর বেশি দোয়া করার দরকার হবে? আমরা তো আসছি, জয় তো আমাদের নিশ্চিত। আর যদি মাঝে মধ্যে পরাজয় হয়ে যায় তাহলে চিন্তা করো আল্লাহর কাছে অনেক দোয়া করা লাগবে। আমরা যতই আমাদের লোক বাড়ুক আস্তে আস্তে, অস্ত্র আগে থেকে তুলনায় একটু বাড়ে, লাভ হবে না আল্লাহ সাহায্য না করলে। আল্লাহর কাছে ফকির মুহতাজ হয়ে চাইতেই হবে। এই লেসনটা আল্লাহ তাআলা উম্মতকে সারা জীবনব্যাপী কিয়ামত পর্যন্ত তারা যেন ফিল করে। মনে রেখো মুসলিমরা, কখনো যদি তোমাদের অস্ত্র শস্ত্র বাহিনী সবকিছু অ্যাটম বোম থেকে এভরিথিং তোমাদের হাতে থাকে, তোমাদের আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগবে না, এই কথা মনে রেখো, এই যেন মনে না আসে। আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। এরপরে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিছু শাহাদাতের মর্যাদা দিবেন, সেটা আমরা শুনেছি। তারপরে হলো যে মানুষের মধ্যে মাঝে মধ্যে পরীক্ষা লাগে, যেই ব্যক্তি সব সময় সুখের মধ্যে আছে, তার মধ্যে জীবনে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, তার লক্ষণ কিন্তু ভালো না, তার লক্ষণ ভালো না। কারণ আল্লাহ তাআলা তাকে যখনই পরীক্ষায় ফেলেন তখনই কিন্তু টিকে কিনা আর অনেক গুনাহ মাফ হয়ে যায়, এই সুযোগ থেকে সে টোটালি বঞ্চিত হয়ে যায়। তো ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি মানুষের মধ্যে এগুলো না আসে, এক ধরনের মানুষের মধ্যে বলা মুসিবত না আসলে
তার লোকটার মধ্যে কি হয়ে যায়, তার মধ্যে এক ধরনের রোগ সৃষ্টি হয়ে যায়, পরীক্ষা নিরীক্ষায় পাশ করার মতো কোনো সবর করার কোনো ধরনের তার কোনো ভালো গুণগুলো সৃষ্টি হয় না। আর এই পরীক্ষা নিরীক্ষা হয়ে আল্লাহ তাআলা তার এই যে দূষিত হয়ে গেছে শরীরের মধ্যে, আল্লাহর উপর তাওয়াক্কুল কমে গেছে এখন, কারণ সে মনে করতেছে যে আমার কোনো অসুবিধা হবে না কোনোদিন, আল্লাহর কাছে চায়ও না, বেশি দোয়াও করে না, কারণ তার তো কোনো বিপদ আহত হচ্ছে না। তাহলে এটা কি তার ভালো অবস্থা? তো এই জন্য আল্লাহ তাআলা মুসিবত একটু ফেলে দেন, দিয়ে তারা একটু কারেকশন করেন। তিনি বলেছেন যে ওই যে রোগ সৃষ্টি হয়ে যায়, আল্লাহ থেকে দূরে চলে যায়, এটার চিকিৎসার জন্য আল্লাহ তাআলা একটু তারে রোগ দেন। রোগ দিলে মানুষের তখন কি হয়, তখন সে চিন্তা করে ওষুধ খাওয়ার চেষ্টা করে, আর এই বিপদ আপদ হলো ওষুধ। তখন তার ভিতরে আল্লাহর দিকে আবার আসে, এটা তার এই ওষুধ হয়ে গেল। এখন তার ভিতর থেকে তাকাব্বর চলে গেছে, অহংকার চলে গেছে, কনফিডেন্স চলে গেছে, তাওয়াক্কুল আল্লাহর উপরে এখন বেড়ে গেছে, এখন নিজের উপরে কোনো ভরসা আর নাই তার। কিন্তু যদি এই অবস্থা রেখে দিত, তাহলে তার কনফিডেন্স কোনোদিন আর কমতো না, সে মারাত্মক কনফিডেন্স নিয়ে চলতো। এরপরে হচ্ছে লাস্ট লেসন, সেটা হচ্ছে ওহদ যুদ্ধে আল্লাহ তাআলা একটা বড় কাজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে গুজব রটিয়ে দিয়ে সাহাবীরা এখন কি করে, করণীয় খুঁজে পাবে, কোন দিকে যাবে, এইটা লাইন হয়ে গেল। অনেক সাহাবী বলে যে রাসূল যদি না থাকে আর জীবনের কোনো দাম নাই, ইসলামের আর কোনো মূল্য থাকবে না, কিছুই নাই, সব শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন কি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি তো রাসূল, তিনি তো মানুষ, তিনি তো একটা সময়ের জন্য আসেন, একটা পর্যায়ে আল্লাহ ওনাকে নিয়ে যাবেন, তখন তোমরা কি দিনের দায়িত্বে টিকে থাকবে না, টিকে থাকবে না। এই পরীক্ষা তিনি তাদেরকে ফেলে, যারা ফেল করেছিল তাদেরকে লেসন দিলেন। এরপরেও দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেল করে ফেললেন। কোন সময়? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, ওফাত হয়ে গেল, তিনি বলে, এই খবরদার, কেউ যদি বলে আল্লাহ নবী মারা গেছে, আমি কিন্তু এই তরবারি হাতে নিছি, একদম ঘাট থেকে কল্লা ফেলে দেব। আল্লাহ নবী মারা যান নাই, তিনি একটু মোরাকাবার হালতে আছেন, ওনার রূহটা চলে গেছে, ওই আল্লাহর সঙ্গে দেখা করতে যেভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিলেন, এরকম কিছু একটা ঘটছে, উনি সহসাই ফেরত আসবেন, ব্রেইনে আর কোনো কাজ করছে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে একটা কথাও আসছে না, হয়ে গেছেন। সাহাবীরা কি করবেন? বেদিশা, কি বলে আল্লাহ নবী নাই, আমাদের কি হবে এখন, আমাদের তো কিচ্ছু নাই, আর কিছুই থাকবে না, এমন হতাশ হয়ে গেছে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোথায় ছিলেন? ওই কোবাপল্লী এলাকায় ওনার দ্বিতীয় ওয়াইফের শ্বশুর বাড়িতে গেছিলেন, সেই বাড়িতে তিনি ছিলেন না। এবারে খবর পেয়ে তিনি সেখান থেকে জার্নি করে আসলেন, এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে দাঁড়িয়ে আছে, ধাক্কা দিয়ে সরাই দিয়া গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে চুমু দিলেন, কপালে চুমু দিলেন, বে আবি উম্মি তিবতা হাইয়ান ওয়া তিবতা মাইয়িতান, যে আল্লাহ, আমার পিতামাতা আপনার খেদমতে কোরবান হয়ে যাক হে রাসূল। কতই না আপনি তয়্যিব ছিলেন, পাক পবিত্র উত্তম ছিলেন জীবিত অবস্থায়, কতই না পবিত্র হয়ে আছেন আপনি মৃত্যু অবস্থায়ও। তারপরে সঙ্গে সঙ্গে মিম্বারে চলে আসলেন, এসে ওই আয়াতটা পড়ে শোনালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে বাকি সাহাবীরা তারা হতাশ হয়ে কি করবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না, কি করতে হবে। তাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া কিছু না, তিনি যদি মরে যান তোমরা কি দিন ছেড়ে দিবে, দায়িত্ব পালন করবে না? এই কথা শোনার পরে অনেক সাহাবীর হুঁশ আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কি এই আয়াত কোথায় ছিল আর আমি কোথায় ছিলাম? মনে হয় জীবনে তো কথা শুনি নাই আবু বকর বলার আগে, এখন মনে পড়লো আয়াত তো আসে, আল্লাহ তো বলে দিয়েছেন। সে আয়াতটা কখন বলে দিয়েছিলেন? ওহদ যুদ্ধের সময় আল্লাহ তাআলা অ্যাডভান্স বলে দিয়েছিলেন যে ওনার ইন্তিকালের পরে যে সিন ক্রিয়েট হবে সেটাকে কিভাবে ট্যাকল করতে হবে, সেটার লেসন আল্লাহ তাআলা ওহদ যুদ্ধের সময় একটা, মনে হয় একটা রিহার্সেল হয়ে গেল, ঠিক কিনা, একটা রিহার্সেল হয়ে গেল। এবং সাহাবাদের যারা যাদের সচেতন আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো, তারা সেখানে লেসন খুঁজে পেয়েছেন। এবং আলহামদুলিল্লাহ উম্মত বিভ্রান্ত হয়নি। পরবর্তী পর্যায়ে মাশাআল্লাহ উম্মত এই পথে এগিয়ে থেকেছে। খোলাফায়ে রাশিদিনের জামানা পরবর্তী পর্যায়ে
ইসলামের অর্ধেককে আল্লাহ তাআলা ইসলামের আন্ডারে এনে, পৃথিবীর অর্ধেককে ইসলামের আন্ডারে এনে দিলেন। এই অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো এখানে ছিল। আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের উহুদ যুদ্ধের সমাপ্তি হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা ইনশাআল্লাহ বাকি উহুদ যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই উহুদ যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেসনগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম।